সুনির্বাচন হলে আমাদের ছাত্রদের যে সমস্যা আছে, সার্বিক ডিপার্টমেন্ট ভিত্তিক সমস্যা থাকতে পারে, হল ভিত্তিক সমস্যা থাকতে পারে, এটি বলার যে একটা প্ল্যাটফর্ম, আমরা তো ওই প্ল্যাটফর্মটা পাবো যদি ডাকসু নির্বাচন যদি হয়। এবং আমাদের যে সমস্যাগুলো আছে এগুলো আমরা ছাত্র নেতৃত্ব ওদের কাছে নিজেদের সমস্যাগুলো তুলে ধরতে পারবো খুব সহজেই। আমার পুরো ক্যাম্পাসের ছাত্র জনতা ডাকসুকে নিয়ে অনেক স্বপ্ন দেখছে তো, কিন্তু আমাদের ডাকসুর জন্য ক্যাম্পাসের প্রশাসন কিন্তু ওইভাবে হচ্ছে যে আগ্রহ দেখাচ্ছে না। তারা ডাকসুর যে তফসিলের ডেট এটি নিয়েও হচ্ছে যে অনেক জলঘোলা করেছে, এবং কি এখন তফসিলের ডেট ঘোষণা করলেও তারা জানিয়েছে সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহের দিকে ডাকসু নির্বাচন হলেও একটি সম্ভাব্য ডেট দিয়েছে। কিন্তু আমাদের এখনো হচ্ছে যে তাদের এই প্রশাসনের উপর পূর্ণ আস্থা নেই যে আসলে কি আদৌ ডাকসু হবে কিনা এই ব্যাপারে। সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহে নির্বাচন হবে কিনা সেটা নিয়ে এখন অনেক ধোঁয়াশা কাজ করছে। তবে আমরা এখনো প্রত্যাশা রাখি যে ডাকসু হচ্ছে যেদিন ঘোষণা দেওয়ার কথা, ডাকসু ইলেকশন হওয়ার কথা, সেদিনই ডাকসু হবে বলে আমরা প্রত্যাশা রাখি। তবে এটা নিয়ে আমাদের মধ্যে একটা মিশ্র প্রতিক্রিয়া কাজ করছে। কারণ বিভিন্ন ডিপার্টমেন্টের এক্সামগুলো এখনো চলছে, সামনে বিসিএস প্রিলিমিনারি আছে, এবং একটি স্বার্থান্বেষী মহল তো চাচ্ছে না যে ডাকসু এখনো পর্যন্ত হোক। তো সেজন্য আমাদের মধ্যে এখন একটা সন্দেহের অবকাশ তো আছে। তবে আমরা প্রত্যাশা রাখি আমাদের প্রশাসন যেরকম প্রতিশ্রুতি দিয়েছে তারা সেই অনুযায়ী কাজ করবে। ডাকসু না থাকার কারণে বিভিন্ন প্রতিবন্ধকতা যে সামনে আছে, এই যে কোনো রকমের দৃশ্যমান কোনো উন্নতি নাই, এই যে রাস্তাঘাট আপনার হাঁটার মতো জায়গা থাকে না, একটু বৃষ্টি হলে পানি জমে যায়, অথচ এগুলো বলার মতো কেউ নাই। প্রশাসনকে বললে তারা ঠিক মতো কাজ করে না। তবে আমাদের কোনো প্রতিনিধি যদি নির্বাচিত হয় তারা এগুলা নিয়ে কাজ করবে বলে আমরা আশাবাদী।